হক পথে চলো, সত্য পথে চলো, আল্লাহর প্রিয় হয়ে যাও, আমার হাবিবের অনুসরণ করো, আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাও। আর প্রিয় হয়ে গেলেই তুমিও আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার অনুসরণ করবে তোমার ছেলে, তোমার অনুসরণ করবে তোমার পোতা, তোমার অনুসরণ করবে তোমার পরিবার পরিজন। আর তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি না রোজা রাখো, তুমি যদি না কোরআন তেলাওয়াত করো, তো তাহলে তোমাকে দেখে শিক্ষা নেবে, কি বলবে যে আমার বাপ কখনো পড়ে না, তো আমি কেন পড়বো? তাই না আমার ভাইয়েরা? আমি আর ওদিকে যাচ্ছি না, আসুন, এটা হচ্ছে কি ইমামে হোসেনে পাকের স্মরণে এই পবিত্র পাক মাহফিল। আমি ইমানি প্রসঙ্গের জন্য টেনে আমি দুটো কথা বললাম। তো আল্লাহ ছাড়া দ্বিতীয় আর উপাস্য কেউ নাই। আসুন ভাইরা আমার, সূরা ফাতিহা জানে না এমন কোন মুসলমান নাই। ভাই সূরা ফাতিহা জানে এমন কোন মুসলমান নাই। প্রত্যেকটা মুসলমান সূরা ফাতিহা জানে। একটা ছোট্ট বাচ্চা ছেলেও জানে, একটা ছোট্ট মেয়েও জানে। যদি না জানে তো তাহলে গার্জেনের দোষ আছে, তার আব্বার দোষ আছে, তার মায়ের দোষ আছে। সূরা ফাতিহা তুমি তোমার ছেলেকে শিখাতে পারলে না, তুমি মোবাইল দিয়ে তুমি তাকে শুধু কার্টুনই দেখাও, আর ভাত খাওয়াও, খাদ্য খাওয়াও, টিভি শুনি দিও, আর ওই স্কুলে পড়াও, কিন্তু আল্লাহর কোরআন তুমি শিখালে না। কাল কিয়ামতের ময়দানে তোমাকেও পাকড়াও হবে, তোমাকেও ধরা হবে। ও মা জননীরা, তুমি তোমার ছোট্ট শিশুকে যেমন ভাবে পালন করবে, লালন পালন করবে, তেমন ভাবেই সেই শিশু সেইভাবেই প্রতিষ্ঠিত হবে। আর যদি মা জননী সব সময় ওই মোবাইলে ব্যস্ত থাকে, ওই ছেলে কিন্তু মোবাইল মার্কা ছেলে হয়ে যাবে। আজ মা বোনেদের পেটে যখন বাচ্চা থাকে, ওই বাচ্চা থাকলেই ডাক্তার বলে দেয় কি এখন বেড রেস্ট, ও বেশি কাজ টাজ করতে পারবে না। বেড রেস্ট যখন হয়ে গেল, এর ভালোই হলো, তো সারা দিন মোবাইল খুলে একবারে খারাপ খারাপ ছবি দেখো। বলে খারাপ তো দেখি না, সিরিয়াল দেখি। আরে সিরিয়ালের ভিতরেই তো খারাপ আছে। বলে খারাপ তো দেখি না। এখন কি গো, এখন ক্রিকেট চলছে না, ক্রিকেট খেলা হচ্ছে। ভাই ক্রিকেট খেলা তো ভালো, কিন্তু মাঝে মাঝে যে সব অ্যাডভার্টাইজ গুলো দেয় সেগুলো তো ভালো নাই। ভালো কি? তাহলে কি সেগুলো যখন দেয় আপনি কি চোখটা বুজিয়ে থাকেন? হ্যাঁ, বুঝান না, দেখে ফেলছেন। বুঝতে পেরেছেন? শাককে শাক, মদে মূলা। বুঝতে পেরেছেন? শাকও হচ্ছে আর মূলাও নেওয়া হচ্ছে। ভাইরা আমার, ইমানদার হয়ে যান, তো পারফেক্ট ইমানদার হয়ে যান। তো কাঁচা মুসলমান হয়ে লাভ নাই, এটাও করব ওটাও করব আর এটাও করব না, না 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 ভাই, ইমানদার পরিপূর্ণ ইমানদার হয়ে যান। আসুন, আমি পবিত্র পাক কোরআন পাকের সূরা ফাতিহা সম্পর্কে আমি আলোচনা করছি। আল্লাহ পাকের পবিত্র পাক কোরআন জানিয়ে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তৃতীয় আর উপাস্য আর কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম রহম করনে वाला আল্লাহর মতো আর কেউ পৃথিবীতে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, একটা প্রমাণ দিয়ে দিই, ইনশাআল্লাহ ইমামে হোসেনে পাকের শানে যাব। তার আগে আমি আপনাদের ঈমানটাকে মজবুত করার জন্য আকীদাগত কিছু ওয়াজ নসিহত করি। 10 থেকে 5 মিনিট আমাকে একটু বলতে দেন ঈমান কেমন ঈমান রাখবেন, কেমন ঈমান থাকার দরকার আছে। যদি আকীদা আমাদের গন্ডগোল হয়ে যায় তো তাহলে আমাদের সব বরবাদ হয়ে যাবে। ভাইরে আমার, জোড়া হাত করে বলি, শিরকের গুনাহ বড় গুনাহ, শিরক কখনো করবে না। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করবেন না, করবেন না, করবেন না। আল্লাহ ছাড়া দ্বিতীয় উপাস্য আর কেউ নাই। পবিত্র কোরআনের সূরা ফাতিহা তা বলে দেয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা যদি ইবাদত করি একমাত্র আল্লাহরই ইবাদত করি, আর সাহায্য যদি চাই একমাত্র আল্লাহর কাছে এই সাহায্য চাই। একটু কি জোরে বলা যাবে না? আমি কি বানিয়ে বললাম? আমি কি বানিয়ে বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এ ভাই, সাহায্য কে দেয়? কে দেয়? আমার আল্লাহ দেয় কিনা? আমার আল্লাহ দেয়, দেয় না? এবারে দেওয়ার একটা নিয়ম সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে, তাই না? এই যে গরমটা কে দিচ্ছে? পীর সাহেব দিচ্ছে না আমি দিচ্ছি? হ্যাঁ,
আমি দিচ্ছি, আমি গরম দিলাম আপনাদেরকে, হ্যাঁ বুলুলাম চালাচ্ছি, বুলুলাম। এক পীর সাহেব এখন বুঝতে পেরেছেন, এসেছে মুরিদদেরকে একটু নিজের মহব্বত করানোর জন্য এমন সিস্টেম করেছে, বগলের ভিতর দিয়ে লাইট সিস্টেম করেছে, লাইট। বলছে দেখবে, দেখ তোদেরকে নূর দেখাবো, নূর। এমন ভাবে লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে দেখাচ্ছে। আর তো ভক্তরা তো সব সাদা গন্ড মূর্খ। উরি বাবা রে, আমার পীর, উরি বাপ রে, লাইট জ্বলছে, আবে নূর চমকাচ্ছে, নূর, হ্যাঁ নূর চমকাচ্ছে। আমার ভাইয়েরা আসুন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছে, আকলে সালিম দান করেছে, উত্তম জ্ঞান দিয়েছে। ভাইরে আমার, কম্পিউটার যুগের মানুষেরা, বিজ্ঞান উন্নত যুগের মানুষেরা, আসুন একটু কানটা খাড়া করে শুনুন। সূরা ফাতিহা যদি কেউ ভালো করে পড়ে নেয়, তার ঈমানটা মজবুত হয়ে যাবে। সূরা ফাতিহাতে কি বলছে আসেন আমরা একটু ভালো করে লক্ষ্য করি। ওয়াজও শুনছি, আবার গিয়ে আমরা কিতাবের মধ্যেও দেখব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে। এখানে আমার আপনার নয়, প্রশংসার মালিক তো একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো দয়াবান। আল্লাহর মতো মহব্বত ভালোবাসা পৃথিবীর বুকে আর কেউ করেনি, আর করতেও পারবে না। মা একটা সন্তানকে কত ভালোবাসে, কত মহব্বত করে।